যেই পরিবারটা একসাথে খেত, বসতো, শুতো, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে এত মিল ছিল, আজকে সেই পরিবারে ভাইয়ের মধ্যে এত অশান্তি। ভাস্কর বলে দিল যার যার তার তার, বলে দিল সংসারটা ভাগ করে দেবে। আরে আমাদের কথা না হয় নাই ভাবতো, কিন্তু বাবা মার কথাটা তো ভাবা উচিত ছিল। আমার কেন জানি না খুব ভয় হচ্ছে ঐশানী। মা বাবা ফিরে এসে যদি দেখে যে আমাদের সংসার ভাগ হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে এই ধাক্কাটা তারা সামলাতে পারবে তো? ভাঙবে না, আমাদের সংসার ভাঙবে না শঙ্কর, কিছুতেই ভাঙবে না। আন্টি এই সংসারের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, এই সংসারটাকে বেঁধে রাখার। আমার প্রাণ থাকতে এই সংসারের বাঁধন আমি কিছুতেই ছেড়ে যেতে দেব না। তাছাড়া শঙ্কর, সব সংসারেই তো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়েই থাকে। আর ভাইয়ের দাদার হোটেল ভাঙতে যাওয়া, এটাও কি সব সংসারে হয় নাকি? জানি না, আমার সত্যি জানা নেই। তবে যা কিছু হয়ে যাক, আমরা তো দাদা বৌদি, ভাস্করকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তো আমাদেরই, বলো। ও আবার কিছু ভেঙে ফেলার আগেই আমাদের। নতুন করে আর কি ভাঙবে ঐশানী? আমাদের হরগৌরী পাইস হোটেল তো। হরগৌরী পাইস হোটেলকে কি করেছে? আমাদের এতদিনের হরগৌরী পাইস হোটেল তো ভেঙে পাল্টে দিয়েছে। ওই কি নতুন ধরনের হোটেল বানাবে বলছে, লাল নীল আলো লাগিয়েছে। আমাকে বললো যে আসলে ওই একটু ইন্টেরিয়ার ডিজাইনিং আমরা করছিলাম, এই সব ডিজাইন ঠিক এখন আর চলে না, বুঝতে পারলি তো? আচ্ছা, বাবা ফিরে এসে সব মেনে নিতে পারবে তো? আমাদের হরগৌরী পাইস হোটেলের এই বদলে যাওয়া রূপটা বাবা মেনে নিতে পারবে তো? এসব সহ্য করতে পারবে তো ঐশানী? আমি বাবা মাকে কি জবাব দেব? আসলে রং বেরঙ্গি আলোর মধ্যে না আমাদের হরগৌরী পাইস হোটেলের যে মমতা, আন্তরিকতা, ভালোবাসা ছিল না, সেই সব কোথায় যেন হারিয়ে গেছে। সব না খুব মেকি মনে হচ্ছে ঐশানী। লাল নীল আলো দিয়ে সাজিয়েছে কেন? হরগৌরী পাইস হোটেলটাকে কি রেস্টুরেন্ট বানাতে চাইছে ভাস্কর? আরে মিল্টন দা, হ্যাঁ কি সৌভাগ্য আমার, হ্যাঁ সকাল সকাল একদম আপনার ফোন। হুকুম করুন বলুন। শান্টু বলল তোমার পাইস হোটেলে নাকি বার খুলেছো, আজ নাকি বারের উদ্বোধন। হ্যাঁ দাদা, আপনি চলে আসুন, আপনার পায়ের ধুলো পড়লে আমার বার একেবারে ধন্য হয়ে যাবে। একা তো যাবো না ভাইটি, সঙ্গে ক্লাবের ছেলেরাও যাবে। আরে ওদের জন্যই তো বুক পাড়ার জমিটা পেলাম। তা ওদের বলেছি আজ পার্টি দেব, সেটা না হয় তোমার বাড়িই দেব। হ্যাঁ একদম 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 চলে আসুন। সে তো যাবই, কিন্তু শুধু সুরায় হবে না, সঙ্গে সুন্দরীও চাই। আরে দাদা, সব ব্যবস্থা আছে, আপনি শুধু একবার আসুন, পুরো আসরটা একদম জমিয়ে দেব। গুড, ভেরি গুড, রাখছি। সুন্দরী, তুমি যেমন আমাকে এই ঘরে একটু মদ টদ দাও, ঠিক তেমনই কাস্টমারদের একটু মদ টদ দিতে হবে, আর ওদের আবদারটা একটু শুনতে হবে। আবদার? হ্যাঁ, একটু নাচ গান করে কাস্টমারদের দিল খুশ করতে হবে আর কি। আমি নিজেকে শেষ করে দেব। আরে কি টিকি করছো, এখনো রেডি হওনি তুমি?
আমি তো তৈরি। তুমি এইটা পরে আমাদের কাস্টমারদের সামনে যাবে? কেন? এটা তো ভালো শাড়ি। বলি তুমি শাড়ি পরে হোটেলে গান গাইবে? তোমাকে দুপুরে ড্রেস দিয়েছি তো আমি আজকে একটা। দোহাই তোমার, আমাকে ওই পোশাকটা পরতে বলো না, আমি ওটা পরতে পারবো না। পরবি না, ওটা পরবি না, তোর ন্যাকামি বার করছি আমি। ওটা ওটা কোথায়? ওই তো ড্রেসটা। দাঁড়া 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 দাঁড়া, 5 মিনিটের মধ্যে এই ড্রেসটা পরে যেমন ভাবে বলছি তেমন ভাবে রেডি হয়ে আয়। তোর জন্য আমি মিল্টনদার কাছে কেস খেতে পারবো না। ঠাকুর, ছি 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 ছি, স্বামী হয়ে স্ত্রীর এত বড় ক্ষতি করতে চাইছে ভাস্কর। হা ভগবান, চোখের সামনে এত বড় একটা অন্যায় হতে দেখবো চুপ করে? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কই হে ভাস্কর, তোমার উর্বশী কোথায়? এই তো মিল্টনদা, এই এক্ষুনি আসছে। এত নখরা করছে না। দোহাই তোমার, এটা মুছো না। এটা তো এও স্ত্রীর চিহ্ন, এটা মুছলে অমঙ্গল হবে। আসো না, আরে আসো তো, আসো। ওই যে দেখছো মিল্টনদা আছে, মিল্টনদার গ্লাসে একটু মদ ঢেলে আসো, যাও। আরে ভালো লোক, খুব ভালো লোক, যাও 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 না, যাও না, যাও যাও যাও। তা উর্বশীর গান শুনবো না ভাস্কর ভাই? হ্যাঁ, গান তো শুনবো, গান হেভি গান গায়ো, দারুণ গান গায়। আরে গান গাও, আরে এটা রাখো না, এটা রাখো। হবে হবে, হোক হোক, গান হোক। হয়ে যাক, একটা গান হয়ে যাক। হয়ে যাক, একটা গান হয়ে যাক, মস্তি হোক, একটা গান হয়ে যাক গান একটা। হ্যাঁ, সবাই বলছে গাও 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 গাও। মেজবৌদি, কি হয়েছে শিউলি? তুমি শাড়ি পরে হোটেলে গান গাইবে? তোমাকে দুপুরে ড্রেস দিয়েছি তো আমি আজকে একটা। অনুগুণ